86 বছর বয়সে ইব্রাহিম আর হাজেরার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। ভালোবাসা আদর যেন ঠিকরে পড়ে। এবার বললেন, যাও হাজেরা আর দুধের সন্তান ইসমাইলকে মরুভূমিতে ফেলে দিয়ে আস। বলতে দেরি, রেখে আসতে দেরি নেই। দুধুমরু প্রান্তরে হাজেরা আর ইসমাইল ইসলামকে রেখে আসলেন। চলে আসলেন, বুকটা ফেটে চলছি, 86 বছর বয়সে একটা সন্তান পেলাম, দুধের বাচ্চা, আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলেন। রেখে আবার থাকাও যাবে না, যাও তুমি ফিলিস্তিনে, এরা থাকবে মক্কা, মরুভূমির মাঝখানে। পরে আল্লাহ জুরহুম কওমের মাধ্যমে এদেরকে পানি, জামজাম অনেক কিছু দিলেন। এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে যাও, যা একটু ছেলেরা দেখে আসো। এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে, কারণ একটু বড় হয়েছে তো, এবার দৌড়াইতে পারে। মায়াটা যখন একটু গাঢ় হয়েছে, আল্লাহ বলে এবার ছেলেরা জবাই করো। বলতে দেরি, ছুরি চালাতে দেরি হয়নি। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য। আল্লাহ কবুল করলেন। এরপরে বললেন, বাপ বেটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানাও। এরপরে ঘোষণা দাও মানুষকে যেটা আমার ঘর। এরপর বললেন, আজান দাও, ঘোষণা দাও, সবাই যেন এখানে আসে। আল্লাহ কারে ঘোষণা দিই? কেউ তো নাই। বলতেছে, তুমি ঘোষণা দাও, এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণকুহরে আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দেবো।